আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো বিজনেস হল অফ ফেম 2024 সম্মানে ভূষিত হলেন বাংলাদেশি কমিউনিটির পরিচিত সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জাকি। নিউ ইয়র্কের লং আইল্যান্ড এর ক্রেস্ট হলো কান্ট্রি ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূলধারার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লং আইল্যান্ড ব্যবসায়িক নেটওয়ার্কের আয়োজনে ক্রেস্ট প্রদানের পূর্বে বিভিন্ন বক্তা তার জনহিতকরণ নানা কাজের প্রশংসা করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে গুণগত মানসম্পন্ন কফি সরবরাহকারী পিন্টেল কফির স্বত্বাধিকারী সৈয়দ জাকি হোসেন তার ব্যবসার শতভাগ লাভই প্রদান করেন দুস্থ মানুষের সাহায্যে ফুড ব্যাংকে। This award will make me more responsible and active to do better things in life. Nowadays, I am concentrating my times more towards philanthropy. This is why I came up with the company called Pintail Coffee, which is stated before. Now 100% of the profit goes to the food bank. So the Pintail Coffee, one of the things that we call the quality of the coffee is really, really good. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত সমাবেশ থেকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন জিয়াউর রহমানকে। বক্তারা উল্লেখ করেন, একদলীয় শাসনের কবল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের সাহসী নেতৃত্বে ৭৫-এর ৭ নভেম্বর বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে সচেষ্ট হয়। নিউ ইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বক্তব্য দেন প্রধান অতিথি আব্দুল লতিফ সম্রাট ও প্রধান বক্তা গিয়াস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স ইউএসএ আয়োজন করে আনন্দ সমাবেশ। নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টের সমাবেশে অংশ নেন প্রবাসী রিপাবলিকান সমর্থকরা। বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স ইউএসএ এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের সভাপতি নাসির আলী খান পল ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে। মঞ্চে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন ডাক্তার চৌধুরী সারওয়ারুল হাসান, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, ফুয়াদ হোসেন, এমডি আজাদ, কাজী কাইয়ুম, মোহাম্মদ আজাদ প্রমুখ। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।